আমার বয়স 60 বছর হয়েছে। আপনারা আমাদের অনেক সিনিয়র। আমি যখন আসছি একটা ইয়াং ছেলে, আমি আজকে বয়োজ্যেষ্ঠ, এখন আমাদের চামড়া বটা স্টার্ট হয়েছে। আমি বলে দিচ্ছি, মানুষের একটা অল্প সময়ের জিন্দিগি, এই চোখের নেশা আমার কম। কুমিল্লা, ঢাকা, বাংলাদেশ, গাড়ি বাড়ি সমস্ত কিছু আমি দেখে আসছি। আমি আল্লাহকে বলছি, আমি যদি নির্বাচিত হই, আমি আল্লাহ গাফুর রাহিম, আমার কি আজকে যে লেভেল আছে তার থেকে আরো 20% নিচে, 80% নিচে নিয়ে দেবে, যাতে একটা কৃষক, একটা রিক্সাওয়ালা যেভাবে আমার গাড়ি থেকে জড়াই করি, তাদেরকে যাতে দৌড়ে দিতে পারি। কারণ উন্নয়ন যেটা, উন্নয়নের যে ব্যাপারটা আছে, দেশে ওই পরিমাণ পান নাই, কিছু নাই, আমি কোথেকে দিব? আমার বাবার পুরো সম্পত্তি দিয়েছ, কেউ যত কর্মী আমি 1000 টাকা করে দিলে তাদের হবে না। কিন্তু বিএনপি যখন ক্ষমতা আসে 91 থেকে 96, এদেশে অর্থনৈতিক সম্মেলন 2001 থেকে 2006 অর্থের কোনো অভাব ছিল না। এখন কিন্তু অর্থ নাই, জিডিপিতে টাকায় শুধু এই দেশ চলে। এখন 26 বিলিয়ন আছে, এই জানাখানা দিলে আসবে 10 বিলিয়ন, তখন তো আবার শূন্য। কিন্তু তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ বলে দিয়ে যাচ্ছি, তিনি আগামী দিনে ইনশাল্লাহ কিভাবে অর্থন্তরে যাবে, কিন্তু তখনই আমার একটা কনফিডেন্স, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, দেশে অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, আমার একটা কনফিডেন্স তারেক সাহেব থেকে খাপ লেগে নিতে যাবে। কারণ এবারে নমিনেশনটা যখন দিচ্ছে, খাপ লেগে ধীরে ধীরে আসছি, এবারে যাচাই করে দিচ্ছে বরাদ্দের বেলায়, অন্যখানে কি দিব না দিতে চাই না, আমারটা আমি খাপ লেগে নিয়ে। আপনারা বাবা হিসাবে, আমার ভাই নাই, মতিন ভাই তারা ওই জায়গায়, আমরা মালিক ভাই আছেন, এই পুরো বয়স সেই বয়স থেকে আমার লাগে বাড়ি বুঝতে জীবনে একটু বড় সহজ। আমার জীবনের সমস্ত চেষ্টা আমি আপনাদের জন্য দিয়ে যাবো। আমি চাই আমার স্ত্রীর জানাজা আমি দেখেছি, আমার বাবার জানাজা আমি দেখেছি। আমি চাই আমার মৃত্যুর পর একটা লং টাইম যাতে এই নির্বাচনী এলাকার মানুষ আমার কথাটা মনে রাখে, আমি সেইভাবে চলতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে সাজেশন দিবেন, আপনাদের মতো বাবাদের পা ধরে সাজেশন নিয়ে আগামী দিনে এই কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং মিজান চেয়ারম্যানও আছে আমার অঞ্চলের ছোট ভাই, আমরা সবাই মিলে এই নির্বাচনী এলাকা সাজাইতে চাই। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম, মনের আবেগে আজকের এই জায়গাটাতে কথাগুলা বইলা গেলাম। আবারও 12 তারিখের ধানের শীষের পক্ষে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।